সম্প্রতি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য। তবে কোনো দলই পাচ্ছে না এই প্রতীক। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। ফলে কোনো রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে না। আপাতত শাপলা শিবির তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত, যেহেতু এটা জাতীয় প্রতীক, আইন আছে, ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্লাস হচ্ছেও প্রতীকে এই একাধিকবার এই বিষয়টা বহু আগে থেকে এটাকে বাতিল করা হয়েছে। কাজে এখন আর আপাতত এটা না রাখাটাই যুক্তি হয়ে বলে আমরা মনে করি। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে নির্বাচন প্রতীক হিসেবে শাপলা বাদ দেওয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় প্রতীকের যে বিষয়টা, সেটা আমরা সিএসির সাথে কথা বলেছি যে জাতীয় প্রতীক কেবল শাপলা নয়, সেটা একটা প্যাকেজ। ধানের শীষ রয়েছে, তারকা রয়েছে, এবং ধানের শীষ তারকা আরও 2টি দলের মার্কা রয়েছে। সো শাপলা কেন হইতে পারবে না? আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয়, জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে, তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না? ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে, সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না। এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কিনা, যাতে সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, একটা দলের দিকে ঝুঁকে গেছে। ফলে এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে, এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে। এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করেন। বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। এনসিপি তাদের নিবন্ধনের আবেদনের দলীয় প্রতীক হিসেবে শাপলা সহ 3টি প্রতীকের নাম প্রস্তাব করে। তাদের পছন্দের অন্য 2টি প্রতীক হল কলম ও মোবাইল ফোন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।